নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের পদে। এখানে আবেদন শুরু হয়েছে এপ্রিলের 10 তারিখ থেকে। বর্তমানে কিন্তু আবেদন চলছে। অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো মে মাসের 9 তারিখ। এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু আবেদনটা করা যাবে। এই পদগুলির জন্য বয়সসীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো, হাইকোর্ট অফ ঝাড়খণ্ড, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল আপ দ্য ভ্যাকান্সিজ এগেনস্ট ডিরেক্ট রিকোয়ারমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক ইন সিভিল কোড। ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদন করা যাবে এই অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদের জন্য। অর্থাৎ সব রাজ্য থেকেই আবেদন করা যাবে এই অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদের জন্য। অনলাইনেই আবেদন সম্পূর্ণ করতে হবে তোমাদের। এখানে টেবিলে দেওয়া রয়েছে ভ্যাকান্সি ডিটেলস, ভ্যাকান্সি পজিশন ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক ইন সিভিল কোড। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে যে ভ্যাকান্সি রয়েছে 130টি এবং শিডিউল কাস্টের জন্য এখানে রয়েছে 58টি। ওম্যান ক্যাটাগরির জন্য পাশে দেওয়া রয়েছে। শিডিউল কাস্টের জন্য অর্থাৎ এসসির জন্য ওম্যানের 4টি রয়েছে, আনরিজার্ভের 4টি রয়েছে। এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবের জন্য মেন ক্যাটাগরি 143টি শূন্যপদ রয়েছে এবং ওম্যানের জন্য রয়েছে 5টি শূন্যপদ। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 27টি শূন্যপদ রয়েছে এবং BC1 BC2 38টি এবং 14টি করে শূন্যপদ রয়েছে মেন ক্যাটাগরির জন্য। টোটাল এখানে যে শূন্যপদ রয়েছে 410টি এবং রিজার্ভ ক্যাটাগরির ওম্যানদের জন্য এখানে রয়েছে 14টি শূন্যপদ। সব মিলিয়ে 424টি শূন্যপদ রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি মে ইনক্রিজড অর ডিক্রিজড। এখানে বলা রয়েছে এখানে যে শূন্যপদ টোটাল দেওয়া রয়েছে সেটা কিন্তু পরে বাড়তেও পারে অথবা কমতেও পারে। Eligible candidates are required to submit online application for the requirement posts assistant and clerk for civil court of the state of Jharkhand. The application received through any other means will not be entertained or accepted. এখানে বলা হচ্ছে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র আবেদন সম্পন্ন করতে পারবে। কোনো রকম আর কোনো মোডে ওখানে আবেদন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে আবেদনের যে ডেট এখানে আমি আগেই বলেছি 10/4/2024 অর্থাৎ এপ্রিলের 10 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। বর্তমানে আবেদন চলছে। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটা হলো 9/5/2024 মে মাসের 9 তারিখ। এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে পে স্কিল এবং এডুকেশন কোয়ালিফিকেশান বিস্তারিত টেবিলে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ক্লার্ক। পে স্কিল এখানে যেটা রয়েছে লেভেল 4 হিসাবে পে হবে 25,500 থেকে বেতন শুরু এবং 81,100 টাকা অবধি। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট। কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে স্নাতক পাস করে থাকতে হবে যে কোনো শাখায়, তবেই কিন্তু আবেদন করা যাবে। এবং সেই সাথে নলেজ অফ কম্পিউটার অপারেশন, কম্পিউটারের উপরে নলেজ কিন্তু অবশ্যই থাকতেই হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া candidate must have required minimum qualification on oblique before the last date submission online application. এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট রয়েছে 9/5 অর্থাৎ মে মাসের 9 তারিখ, এর মধ্যেই কিন্তু কোয়ালিফিকেশানটা ক্লিয়ার হতে হবে। সেটাই বলা রয়েছে মিনিমাম যে কোয়ালিফিকেশান নিয়ে আবেদন করবে অর্থাৎ স্নাতক, সেই স্নাতক ডিগ্রিটা এই তারিখের মধ্যে অর্থাৎ শেষ তারিখ যে রয়েছে 9/5 মে মাসের 9 তারিখ এর মধ্যেই সম্পন্ন করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি ওয়েল অ্যাকুইন্টেড উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ ওয়ার্কিং অন কম্পিউটার। কম্পিউটারের উপরে দক্ষ হতে হবে, কম্পিউটারের নলেজও থাকতে হবে এবং সেই সাথে টাইপিং স্পিড থাকতে হবে 20 ওয়ার্ড পার মিনিট। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য ক্যান্ডিডেট অফ গেমস অ্যান্ড স্পোর্টস কোটা শ্যাল বি অ্যাপ্লিকেবল। এখানে বলা রয়েছে স্পোর্টস কোটায় কিন্তু আবেদন করা যাবে। তারপর এখানে দেখো নিচে বয়সসীমা, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি 21। আবেদনকারীকে অবশ্যই 21 বছর সম্পূর্ণ হতে হবে এবং 35 বছরের ঊর্ধ্বে হলে হবে না। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বয়সের ছাড়ও রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3 বছরের ছাড় থাকছে এবং SC/ST ক্যাটাগরির জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় থাকছে।
বয়স হিসেবে হবে 1/1/2024 হিসেবে। তো চলো এখানে যেটা বলা রয়েছে দেখো, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট। এইখানে নিয়োগ পদ্ধতিতে প্রথমে লিখিত পরীক্ষা থাকবে এবং তারপর হবে ইন্টারভিউ, এর মাধ্যমে কিন্তু মেরিট লিস্টটা বের হবে, অর্থাৎ তোমরা সিলেক্ট হবে। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে, এনক্লোজার্স টু বি সাবমিটেড ইন দ্য স্পেস প্রোভাইডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা যখন ফিল আপ করবে সেখানে তোমাদের যে আপলোড করতে হবে, লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, স্ক্যান কপি অফ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইন প্রুফ অফ ডেট অফ বার্থ, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট তোমরা দেখাবে, স্ক্যান কপি অফ প্রভিশনাল অরিজিনাল সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন যে ডিগ্রি করে রয়েছে তার সার্টিফিকেট, এবং কম্পিউটারের উপরে ডিপ্লোমা করে থাকলে বা 6 মাসের কোনো বেসিক করে থাকলে সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দেখাতে হবে। তো চলো তারপর দেখো আর কি বলা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। স্ক্যান কপি অফ নন ক্রিমি লয়ার কাস্ট সার্টিফিকেট, কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না সেটাও কিন্তু তোমাদের একটা ভেরিফিকেশান করাতে হবে পুলিশ স্টেশন থেকে, সেটাও সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ইকোনমিক্যাল উইকার সেকশন হয়ে থাকলে সেটা আপলোড করতে হবে। তোমরা যদি স্পোর্টস কোটায় আবেদন করতে চাও, এখানে রয়েছে গেম অ্যান্ড স্পোর্টস, সেই স্পোর্টস কোটার সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপের সময়। দেখো এখানে বলা রয়েছে কালার স্ক্যান ফটোগ্রাফ 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, সার্টিফিকেট যে সার্টিফিকেটের কথা বললাম সেগুলো 100 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। তো চলো তারপর দেখো অ্যাপ্লিকেশান ফি। এখানে আবেদন করতে গেলে যে অ্যাপ্লিকেশান ফির প্রয়োজন হচ্ছে 500 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য, BC1 এবং BC2 এর জন্য, 125 টাকা এখানে লাগছে SC/ST ক্যাটাগরির জন্য। পেমেন্টটা দেখো এখানে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ফিল্ড আপ ইজ অনলি ইংলিশে, ফর্মটা তোমাদের কিন্তু শুধুমাত্র ইংলিশেই ফিল আপ করতে হবে, ইংলিশেই ওখানে শো হবে। তো চলো দেখো এখানে যে নিয়োগ পদ্ধতিতে লিখিত পরীক্ষা রয়েছে তার যে স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। স্কিম অফ এক্সামিনেশান, সিলেবাস এবং আদার ডিটেলস। স্কিম অফ এক্সামিনেশান, রিটেন টেস্ট 90 মার্কের থাকবে, কম্পিউটার টেস্ট কোয়ালিফাইং ইন নেচার এবং ইন্টারভিউ 15 মার্ক। এখানে লিখিত পরীক্ষার সময় থাকছে 2 ঘন্টা, এবং যারা ডিসেবলি থাকবে প্রতিবন্ধী ক্যাটাগরি তাদের জন্য এক্সট্রা 20 মিনিট সময় থাকবে। কোয়ালিফাইং মার্কস এখানে যেটা দেওয়া রয়েছে, আনরিজার্ভ ইকোনমিক্যাল উইকার সেকশনকে 40% পেতে হবে এবং SC/ST ক্যাটাগরিকে 30% পেতে হবে। কম্পিউটার স্কিল টেস্ট 5 মিনিটের হবে, 100টি ওয়ার্ড 20 ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপ করতে হবে। ইন্টারভিউ এখানে 5 মার্কের হবে, সব ক্যাটাগরির জন্য 5 মার্ক পেলেই কিন্তু কোয়ালিফাই করবে। সিলেবাস গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3, জেনারেল ইংলিশ গ্রামার এগুলো থাকছে। অবজেক্টিভ জেনারেল নলেজ 30 মার্কের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং টেস্ট, ম্যাথমেটিক্যাল টেস্ট এসবের ওপরে কিন্তু 30 মার্ক থাকছে, সব কিন্তু ম্যাট্রিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের থাকবে। কম্পিউটার টেস্ট স্কিল এখানে রয়েছে। তো আর কোনো ইনফরমেশান এখানে নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে মে মাসের 9 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।